ক্ষমতায় এসেই আমরা দেখেছি যে রাজ্যের নতুন সরকার তোলাবাজি কাটমানির বিরুদ্ধে একেবারে কড়া অবস্থান নিয়েছে। কোথাও কোনো বেআইনি বা অবৈধ নির্মাণ হলে সেটা যেমন কঠোরভাবে দমন করা হবে, কোথাও বেনিয়ম বা অবৈধভাবে টাকা চাওয়া যাবে না, একেবারে সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। আর ঠিক এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে এসেছে। পাবলিক নোটিশ ছাড়াই একেবারে টোল বৃদ্ধির মতো একটা অভিযোগ সামনে এসেছে। আর খবর পেয়ে অ্যাকশন নিলেন বিজেপি বিধায়ক। হুগলির ঘটনা, হুগলির বাঁশবেড়িয়ার কাছে হুগলি এবং নদিয়া জেলাকে সংযুক্ত করেছে ঈশ্বরগুপ্ত সেতু। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময় তৈরি হয়েছিল এই সেতু। সেতুর বহন ক্ষমতা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে, ফলে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ওই সেতুর উপর। 2017 সাল থেকে বেশি মালবাহী বা ভারী মালবাহী কোনো যান ওই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারে না বা করতে দেওয়া হয় না। শুধুমাত্র ছোট যে সমস্ত মালবাহী যান রয়েছে বা গাড়ি রয়েছে, ছোট 4 চাকার গাড়ি যেমন মোটর বাইক, অটো, টোটো এগুলো যাতায়াত করে। সেখানেই রাজ্যের পূর্ত দপ্তরের অনুমোদনে টোল গেট বসিয়ে যানবাহনের থেকে টোল আদায় করেন বীরভূমের একজন ঠিকাদার। সম্প্রতি এই খবরটা সামনে এসেছে। কোন গাড়ির কত টোল হবে সেই রেড চার্টও তৈরি করে দিয়েছে পূর্ত দপ্তর। 4 চাকা গাড়ি যেহেতু সেতু পেরোতে 10 টাকা করে দেয়, কিন্তু অভিযোগ হঠাৎ করে সেই টোল 5 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে 4 চাকার গাড়ির ক্ষেত্রে এখন ওই টোলে দিতে হয় 15 টাকা। একজন গাড়ি চালক ঠিক কি অভিযোগ করছেন সে বক্তব্য শোনায়। ঝগড়াঝাটি হলো, আমি দেখলাম ওনাদের তাড়া চলে বেরিয়ে গেল। কোনো ট্যাব নেই, ইলিগাল নিচ্ছিল টাকাটা। আমি বলে না, সব ড্রাইভার বলে। কিন্তু একটু আগে বিধায়ক এসে বন্ধ করে দিয়েছে, কি বলবেন? এরা তো বলছিল যে পারমিশন আছে সরকারি। 5-6 এটা বন্ধ ছিল। 7 তারিখ থেকে আমরা 8 তারিখে বিয়ে বাড়ি গেছি, টাকা দিয়েছি। কিন্তু কত তখন 10 টাকা ছিল, আচ্ছা আজকে সকালে 15 টাকা। কিন্তু কাগজ দেবেন? এই 5 টাকার বাড়তি নিয়ে বিধায়ক বলেছেন কোনো পাবলিক নোটে বাড়িয়েছে। কাগজ নেই, সকালে কাগজ নেই। ডেট দেখুন, দেখুন আমি যদি মিথ্যা বলতে। কি নাম আপনার? অভিজিৎ সরকার। এই দেখুন 15 টাকা, দেখুন আপনি ডেট দেখুন। আমি আর কি আমি সত্যি বলছি, মিথ্যাই দেখুন। আপনি জানেন কি বিধায়ক এসেছিল এখানে টোল বন্ধ করালো? এটা আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম, খুব ভালো লাগলো শুনে। বিধায়ক এসছে বলছে, বিধায়ক বললো কি এটা একদম ইলিগাল দাদা। বললো কোনো নোটিফিকেশন ছাড়া কি করে বাড়লো? সকালবেলা প্রতিবাদ করেছি এটা। গাড়ি চালকদের থেকে অভিযোগ পেয়ে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, কোনো বিজ্ঞপ্তি না দিয়ে কিভাবে হঠাৎ করে টোল ট্যাক্স বাড়ানো হলো? সরকারি বিজ্ঞপ্তি কেন কোনো সংবাদপত্র বা অন্য কোথাও দেওয়া হয়নি? এই প্রসঙ্গে বিধায়ক জানিয়েছেন, সবাইকে সরকারের নিয়ম মেনে চলতে হবে। একবার শোনাবো আপনাদের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ ঠিক কি বলেছেন সেই বক্তব্য। কোন ভরসাতে 5 টাকা বাড়ালো? আমি এর আগে যে দিয়েছিল তাতে কিন্তু 10 টাকা করে ছিল, তারপর হঠাৎ করে 5 টাকা করে বাড়িয়ে দিল, আর দিয়ে মানুষের এটা হয়রান হচ্ছে। এটা ভাই আমি মানবো না, বিধায়ক হিসেবে এটা মানবো না। যিনি পিডব্লিউডি অফিসার আছে, তার প্রয়োজনে সে আমাকে ডাক করবে, বা তিনি আমার কাছে আসবেন। এলাকায় হুঠাৎ করে দাম বাড়িয়ে দেবে, টোলের পয়সা বাড়িয়ে দেবে, এসব চলবে না। টোলে পয়সা একটাও কাটবে না, বা বন্ধ করে গেলে ওপার করে বলে দিচ্ছি, 5 টাকা করে কি সস্তা? 10 টাকা জিনিস 15 টাকা হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু মিটিং হয়নি। হ্যাঁ, যেগুলো পিডব্লিউডি আন্ডারে আছে, যেগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে তাদেরগুলো চলবে, এটা আমরা জানি। ওয়ার্ক অর্ডার আছে আমাদের। আরে ওয়ার্ক অর্ডার আছে, ওয়ার্ক অর্ডার হট করে 15 টাকা হলো কি করে? আমার বক্তব্য অন্য জায়গায় 10 টাকা চলছিল, আবার 15 হয়েছে। 10 টাকাটা 15 টাকা হলো কি করে? ভালো করে শুনুন, পাবলিক যে গাড়িগুলো যায় 10 টাকা গাড়িটা 15 টাকা, ওটাতে পাবলিক মানবে না। আমাদের কাছে পাবলিকের ফোনটা তো বেশি আসছে। আপনি একটা ব্যবসাদারেরটা 5 টাকা বাড়লো, সেটা নিয়ে ওরা কিছু বলবে না, কিন্তু সাধারণ পাবলিক। আর দ্বিতীয় হচ্ছে রাস্তা জ্যাম, আগে সেই জায়গা তৈরি করতে হবে না। কেউ টোল দেওয়ার জন্য 1 ঘন্টা দাঁড়ানো থাকবে, হসপিটালে যাবে, কল্যাণী হসপিটাল যাবে, সে টোলের জন্য এখানে 1 ঘন্টা দাঁড়ানো থাকবে। এটা করা যাবে না, একদম টোল বন্ধ থাক। বাকি যে অফিসার আছে আমি কথা বলবো, কথা বলে আমি ঠিক করবো। বিজেপির মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী বলেন, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টোল ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। বিধায়ক এসে সেই বিষয়টা জানতে চান, ওরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। একবার শোনাই বিজেপির মন্ডল সভাপতি সুরেশ চৌধুরীর বক্তব্য। দেখুন, আমাদের বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে
ওনারা অভিযোগ করেছে কি টোলটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই অভিযোগ শুনে বিধায়ক ওখানে গেছেন, গিয়ে দেখছেন কি সত্যি ওখানে টোল বৃদ্ধি হয়েছে। তখন উনি যে টোল কর্মচারী ছিলেন ওখানে ওনাদেরকে বলেছিলেন কি ভাই তোমরা নোটিফিকেশনটা দেখাও আমাকে। তখন ওনারা কিছু ওখানে কাগজপত্র দেখাতে পারেনি। তাই বিধায়ক বললেন কি যখন তোমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই তখন অবধি তোমরা ভাই টোল বন্ধ করে রাখো। কারণ আমরা জানি যে কোনো টোলে যদি মূল্য বৃদ্ধি হয় তার একটা পাবলিক নোটিফিকেশন জারি হয়। বিনা নোটিফিকেশনে কি করে টোল এরা বৃদ্ধি করে দিল দরটা? এটা দেখুন, এটা কাগজপত্র ওরা যারা দেখিয়েছিল, বিধায়ক কাগজটা দেখেছেন, ওর ছানবিন হবে, যেটা হবে ওটা পরে দেখা যাবে। দেখুন, আমাদের বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে ওনারা অভিযোগ করেছে কি টোলটা টোল ট্যাক্সের বিষয়টি নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। ঈশ্বরগুপ্ত সেতুর টোল জানিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি। একে তরফের দাবি এই টোল অবৈধ, পাল্টা টোল আদায় কর্তৃপক্ষের দাবি তারা বৈধ নীতি মেনেই এই টোল আদায় করছে। যখন এই বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে ঠিক সেই মুহূর্তেই কোনো রকম নোটিশ ছাড়াই বাড়ানো হলো টোল আদায়ের যে অ্যামাউন্ট, অর্থাৎ টোলের যে টাকা সেই টাকা কিন্তু বাড়ানো হয়েছে। আর এরপরই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক জায়গায় একাধিক যাত্রীকে অভিযোগ করতে দেখা গিয়েছে, ভিডিও করতে দেখা গিয়েছে। এরপরই কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সপ্তগ্রামের বিধায়ক। তিনি গিয়ে সরাসরি জানান যে টাকা বৃদ্ধি করা হয়েছে তার কোনো নোটিশ দেওয়া হয়নি, বা পেপারে বা সংবাদপত্রে কোনো রকম বিজ্ঞাপন এবং কোনো নোটিফিকেশনও জারি করা হয়নি। তাহলে আচমকা এই টোল যে টাকা বৃদ্ধি সেটা কি কারণে করা হলো? এরপরে কিন্তু সপ্তগ্রামের বিধায়ক তিনি কিন্তু ওই যে টোল আদায়ের যে টাকাটা বৃদ্ধি করা হয়েছিল সেই বৃদ্ধি টাকা নিতে সেখানে বারণ করে দেয়, এবং সেই যে আদায় টোল আদায় সেটা কিন্তু যে এক্সট্রা টাকাটা নেওয়া হচ্ছিল সেটা বন্ধ করেন সপ্তগ্রামের বিধায়ক। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই যে ঈশ্বরগুপ্ত সেতুর টোল, এই টোল কিন্তু একটি বেসরকারি সংস্থাকে দেওয়া রয়েছে, এবং সেই যে সংস্থা যারা টোল আদায় করছেন তারা এটা জানাচ্ছেন যে তারা সরকারের যে পিডব্লিউডি রয়েছে পূর্ত দপ্তরের থেকে কিন্তু একটি ই টেন্ডার মারফত এই টোলটি পেয়েছেন, এবং তার ভিত্তিতেই তারা কিন্তু এই টোল আদায় করছেন। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কিন্তু করার নির্দেশ রয়েছে, অবৈধভাবে কোনো টোল আদায় করা যাবে না, বা যাত্রীদের থেকে কোনো রকম অবৈধভাবে পয়সা তোলা যাবে না। এরপরে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে অবৈধ টোল ছিল, অর্থাৎ বাসের গেট ফেলে যেখান দিয়ে টাকা তোলা হচ্ছিল, সেই সব টোল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে এই যে ঈশ্বরগুপ্ত সেতুর টোল, সেই টোল আদায় কিন্তু চলছে। এই ঈশ্বরগুপ্ত সেতুতে কিন্তু যে হুগলি এবং নদিয়ার যে সংযোগস্থলে ঈশ্বরগুপ্ত সেতু, এই ঈশ্বরগুপ্ত সেতু বর্তমানেও কিন্তু ভগ্নপ্রায় দশা। কারণ এই সেতুর যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রায় কিছুটা হলেও কমে এসেছে যেটা আমরা জানতে পারছি। তাই এই ভগ্নপ্রায় দশার জন্য কিন্তু এই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র হালকা যে পণ্যবাহী গাড়ি বা হালকা চার চাকা সেই সমস্ত গাড়ি কিন্তু চলাচল করছে এই ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে। এর যে সেতুর যে আমরা যাত্রী মারফত জানতে পারছি, এই সেতুতে আগে কিন্তু যে টোল ছিল তাতে হচ্ছে এমনি যে চার চাকা গাড়ি, সেই চার চাকা গাড়ির জন্য 10 টাকা, এবং যে ছোট মালবাহী গাড়ি তার জন্য 40 টাকা, এবং অটো টোটোর জন্য 5 টাকা করে টোল আদায় করত এই কর্তৃপক্ষ। তবে আচমকাই এই যে টোল আদায় যখন নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে, সেই বিভ্রান্তের মাঝেই কিন্তু আচমকাই যে টোল, সেই টোল কিন্তু 10 টাকা থেকে বাড়িয়ে 15 টাকা করা হয়েছে, এবং সেই 15 টাকা রসিদও তুলে দেওয়া হচ্ছে যাত্রীদের হাতে। এতেই কিন্তু যাত্রীদের সাথে বচসা হতে দেখা যাচ্ছে একাধিক সময় টোল আদায় কর্তৃপক্ষকে। একেই যখন এই টোলকে কেউ বলছেন বৈধ, আবার কেউ জানাচ্ছেন অবৈধ, যেটা যাত্রীরা দাবি করছেন যে টোল আদায় করা যেতে পারে বা টোল তারা দিতে রাজি আছে, কিন্তু সেই টোল নিতে হবে ফাস্ট ট্যাগের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন যে টোল আদায় হয়, সেই টোল কিন্তু যে যাত্রীদের গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো থাকে, সেই ফাস্ট ট্যাগের মাধ্যমে কেটে নেওয়া হয়। অর্থাৎ ক্যাশ পয়সায় কোনো লেনদেন হয় না কোনো টোল কর্তৃপক্ষে, বা কোনো টোল পারাপার হতে গেলে ক্যাশ টাকা দিতে হয় না। কিন্তু এই যে ঈশ্বরগুপ্ত সেতু, তা কিন্তু বহু বছর ধরেই এই ক্যাশ টাকাতেই একটি টোকেনের মাধ্যমে টাকা আদায় করা হয়। তাতেই যাত্রীরা কিন্তু জানাচ্ছেন যে টোল বৈধ নয়, কিন্তু টোল আদায় কর্তৃপক্ষ তারা কিন্তু একটি কাগজ দেখাচ্ছে, যাতে কিন্তু উল্লেখ রয়েছে 2027 সালের অবধি পর্যন্ত তারা টোল আদায় করতে পারবেন। সেই মর্মে ই টেন্ডার করেই এই টোল তারা পেয়েছেন।
এই নিয়ে কিন্তু যাত্রী থেকে শুরু করে টোল আদায় যারা করছে তাদের মধ্যে বারবার বচসা দেখা দিয়েছে। এরপরই আচমকা এই টোলের মূল্য বৃদ্ধি করা হলো 10 টাকা থেকে 15 টাকা। এতে কিন্তু যাত্রীদের মধ্যে আরো ক্ষোভ বেড়ে যায়। তারা কিন্তু এই টোল দিতে অস্বীকার করে। তারা যে সপ্তমা বিধায়ক তাকে বিষয়টি জানান। বিধায়ক কিন্তু এদিন সরাসরি পৌঁছে যান ঈশ্বরগুপ্ত সেতুতে। তিনি টোল আদায়কারী সংস্থার সাথে কথা বলেন এবং তিনি জানান যে আচমকা এইভাবে টোল বৃদ্ধি করা যাবে না, তার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে এবং যা যা নোটিফিকেশন জারি করার আছে বা সার্কুলার জারি করা আছে সেই সমস্ত নীতি মেনে তারপরে বৃদ্ধি করতে হবে এই টোলের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট। তবে এই টোল বৈধ না অবৈধ যখন একটা প্রশ্ন উঠছে, সেই প্রশ্নে কবে শুরু হয় বা এর উত্তর কবে মেলে, যাত্রীরা বা টোল আদায় সংস্থা কবে এর যে সদুত্তর পায় যে এই টোল বৈধ না অবৈধ, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন হুগলি এবং নদিয়ার বাসিন্দারা। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।